বলে 22 রজবে কেন ফাতিহা হবে? 22 রজবে তো জনাবে মুয়াবিয়ার দুনিয়া ছাড়ার দিন, ওটা উনি ফেসাল করেছেন। তাহলে এটা শিয়াদের, শিয়ারা ওই খুশিতে কি করে 22 রজবে কি বলে ওকে জাফর সাদিকের নিয়াজ করে আর ওনার খুশি মানায়। কার? জনাবে মুয়াবিয়ার ইন্তেকালের, দুনিয়া ছাড়ার খুশি মানানোর জন্য 22 রজবে ওনার ইন্তেকালের তারিখ, সেই জন্য ওনারা করে। এটা শিয়াদের রাফজিদের সাথে একটা মুশাবিহাত আছে, ওই জন্য এটা করা যাবে না। কিছু লোক বলে, সুন্নি আলেম বলছে, কিছু সুন্নি আলেম বলছে। এবার আপনি বলুন, আর ইমামে জাফর সাদিকের যে 22 রজবে মানানো হয় এর কারণ আছে, এর কারণ আছে। আপনি বলবেন ইমামে জাফর সাদিকের ওয়াসাল উনি দুনিয়া ছেড়েছেন তো 15 তারিখে, 15 তারিখে করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله تعالى عليه وسلم। सामीन मुहासिन किराम, आज दरबारे गफारिया खानका चिश्तियार मध्य আমরা যেমন প্রত্যেক বৃহস্পতিবারে হাজির হয়েছি, তার সাথে আজ এক খাস দিন আছে 22 রজব, ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিসবতের একটা আজিম দিন। এটা বোঝা গেল। আজকের তারিখ খুবই গুরুত্বপূর্ণ তারিখ 22 রজব। সারা পৃথিবীতেই কম বেশি সকলে যারা জানেন 22 রজব ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়াজ করে থাকেন, করেন। দরবার তো আজ বহুদিন থেকেই হচ্ছে, আপনি যেখানেই চলে যাবেন হর খানকাতে ইমামে জাফর সাদিকের নিয়াজ ফাতিহা হয়। ইমামে জাফর সাদিক কে ছিলেন? ইমামে জাফর সাদিক এক বহুত আজিম আহলে বাইতের ইমাম ছিলেন, নবীর ঘরানার এক আজিম ব্যক্তি ছিলেন, জবরদস্ত ব্যক্তি ছিলেন, আওলাদে রসুল ছিলেন তিনি, আওলাদে আলী ছিলেন তিনি। ইমামে জাফর সাদিক তিনি ইমামে বাকিরের সন্তান, ইমামে বাকির ওনার সন্তান। আর ইমামে বাকির উনি হলেন ইমামে জৈনুল আবেদিনের সন্তান, আর ইমাম জৈনুল আবেদিন ইমামে হুসেনের সন্তান। বোঝা গেছে? ইমামে হুসেন মাওলা আলীর সন্তান। বোঝা গেছে? তাহলে বোঝা গেল ইমামে জাফর সাদিক উনি একদম কাছের আহলে বাইতের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমামে বাকিরের জামানা একদম কাছের জামানা, বেশি দিনের জামানা নয়। বলকে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 4000 উস্তাদ ছিলেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি বলছেন কি আমি যে 2 বছর আহলে বাইতের পেয়েছি, মানে ইমামে জাফর সাদিককে চেনার জন্য ইমামের এই কথা জানতে হবে। ইমামে আজম বলেছেন লাউলা সানাতান লাহালাকান নু'মান, অর্থাৎ যদি আমি আহলে বাইতের নবীর খানদানের এই 2 ব্যক্তির 2 বছর না পেতাম তাহলে কিন্তু নু'মান, ইমামে আজমের নাম হচ্ছে নু'মান শেষ হয়ে যেত। লাউলা সানাতান লাহালাকান নু'মান, यानी আমি যে আজ
ইমাম হয়েছে জামানাতে, তার কারণ হচ্ছে ইমামে জাফর সাদিক আর ইমামে বাকির, ওনার আব্বাজান, এনাদের যে 2 বছর পেয়েছে, এই 2 বছর আমাকে ইমাম বানিয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইমামে আজম আবু হানিফা যিনি জামানার ইমাম হয়ে আছেন এখন, যিনার আমরা মুকাল্লিদ আছে, উনি মুজতাহিদে মুতলাক আর আমরা মুকাল্লিদ। ঠিক আছে, কিসে? মাসাইলে, ফুরুই মাসাইলে, ফুরুই মাসাইল, আকাইদে নয়, বলকে ফুরুই মাসাইলে। নামাজ কিভাবে পড়তে হবে, রফাইয়াদাত হবে কি হবে না, বোঝা গেল? নাভির নিচে হাত বাঁধা হবে না সিনার নিচে বাঁধা হবে, এই সমস্ত মাসাইলেতে যেই সমস্ত মাসাইল ইখতিলাফ আছে, কোন হাদিসের উপর আমরা আমল করব, নাভির নিচে হাত বাঁধা না সিনার নিচে হাত বাঁধা, রফাইয়াদান করবো কি করবো না, কোন হাদিসের উপর আমল করব, তো আমরা সমস্ত দিক থেকে ফিকে হানাফিকে ফলো করি। ফিকে হানাফি বলা হয় ইমামে আজমের ফিকহকে। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও হাদিস থেকে মাসাইল ইস্তেমবাত ও ইস্তেখরাজ করে বের করে আমাদেরকে যেটা দিয়েছেন, যে এই দুনিয়া বারে শোনো, আমাকে আল্লাহ যত ইলম দিয়েছে, যত ইলম মানে কোনো মোল্লা বলছে না, কোনো মৌলভী বলে নাকি যত ইলম, একজন মুজতাহিদে মুতলাক বলছে। মুজতাহিদে মুতলাক হতে গেলে কত ইলমের দরকার, ওলামার দরবারে গিয়ে বসলেই বুঝতে পারবেন। উনি বলছেন আমার ইলমে মোতাবিক আমি কোরআন ও হাদিস থেকে জাখায়ের জমা করে দিয়েছি, মশলা জমা করে দিয়েছি, এর উপর আমল করলেই লোক কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। বোঝা গেছে? উনি মুজতাহিদে মুতলাক ছিলেন। বোঝা গেছে? বড় বড় আইম্মা ওলামা এসেছেন মুজতাহিদে মুতলাক এর পরের দরজায় এসেছেন। মুজতাহিদে মুতলাক কম আছেন, যেমন ইমামে শাফি আছেন, উনি মুজতাহিদে মুতলাক ছিলেন। ইমামে আহমদ বিন হাম্বল আছেন, মুজতাহিদে মুতলাক ছিলেন। ইমামে মালিক আছেন, মুজতাহিদে মুতলাক ছিলেন। এই জন্যই তো ইনাদের একটা একটা ফিকে জারি হয়ে গেছে, ফিকে হানাফি, ফিকে হাম্বলি, তারপরে ফিকে আপনার মালিকি, বোঝা গেছে, ফিকে শাফি, কেন ওনারা মুজতাহিদে মুতলাক ছিলেন। বোঝা গেছে? হ্যাঁ, অনেক হালা দরজাতে ওনারা ফায়েজ ছিলেন ইলমের। আর কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যদি তোমরা না জানো, যদি না জানো তাহলে জাননে ওয়ালার কাছে জানো। ফাদ কি আছে? ফাসআলু আহলা যিকর, আহলা যিকর মানে যিকর ওয়ালা, ইলম ওয়ালা, জাননে ওয়ালাকে প্রশ্ন করো। কখন? যদি তুমি না জানো। তো জাননে ওয়ালা কি? বড় বড় ইমাম। এই জন্যই তো আমরা মুকাল্লিদ হয়েছি, তাকলিদ করি। আহলে হাদিস আজ কি বলে? একটা দল আছে আহলে হাদিস, তারা বলে কি তাকলিদ করার দরকার নেই, কারণ কোরআনের সামনে, হাদিসের সামনে। যদি তাই হলো তাহলে আল্লাহ এটা বললেন কেন কোরআনে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে জাননে ওয়ালাকে জিজ্ঞাসা করো, তাই না? আরে জাননে ওয়ালাই তো ইমামে আজম। আমরা ইমামে আজমের মুকাল্লিদ, আমরা ইমামে আজমকে জাননে ওয়ালা বানিয়েছি, আর আমরা পুরো উম্মত ইমামে আজমকে ফলো করছি, এই তো ব্যাপার। আর তোমরা জাননে ওয়ালা কাকে বানিয়েছো? তোমরা ইমামে আজমকে তো মানছো না, বলে ফিকে হানাফি মানি না, আমরা ইমামে আজমের ফিকে মানি না, বলকে কোরআন সামনে আর হাদিসও সামনে আছে, আমরা নিজেরাই বের করতে পারবো। তাহলে তোমরা কাকে রেখেছো সামনে? তোমাদের ইমামকে, তোমাদের ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছে এখনের এই পিরিয়ডে, তাই না? 1400 বছরের যে ইমাম তৈরি হয়ে গেছে, সে জাকির নায়েক হোক বা ওই রকম আর কোনো খাবিস হোক, যে দাঁড়িয়ে পড়েছে, সে বলছে কোরআন হাদিস আমাদের সামনে, আমরা বের করতে পারবো। তার মানে উনি বের করে দিচ্ছে, কম নিচ্ছে, তাই তো? উনি বের করে দিচ্ছে, মশলা কম নিচ্ছে, আর আমরা 1400 বছর আগে ইমাম আজম যেটা বের করেছেন সেটা নিয়েছি, সেটার উপর আমল করছি। কারা বেশি দুরুস্ত এবং সহি মাসাইলের উপর থাকবে এটা বলার প্রয়োজন আর নেই। 1300 বছর আগের ইমাম যিনি মুজতাহিদে মুতলাক ছিলেন, এত বড় পোস্টে ছিলেন, তেনার মাসাইলে দম না 1400 বছর পর এই মোল্লা বের করলে এতে দম থাকে? বুঝা গেল? আরে আমলোক কি করবে? যাবে তো জাননেওয়ালার কাছে। তো আমলোকের জাননেওয়ালা এরা, আমাদের জাননেওয়ালা ইমামে আজম আবু হানিফা। উনি যেটা বলেছেন, আর 1300 বছর থেকে আমরা কি করছি? মাসলাকে হানাফির উপর কায়েম আছি, মাসলাকে শাফির উপর আছি। যে হানাফি হাম্বাল মাসলাকে হাম্বালে উপরে চলছে, যে মালিকের উপরে চলছে, সেই মাসলাকে চলছে। বোঝা গেল? তো এত বড় ইমাম, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এত বড় এক ইমাম, ইমামে আজম আবু হানিফা,
তিনি ইমামে জাফর সাদিকের জুতো সিধে করেছে। বলে সুবহানাল্লাহ। ইমামে জাফর সাদিক কে? বলে ইমামে জাফর সাদিক কে? বলে এত বড় একটা ইমাম মুজতাহিদে মুতলাক, তিনি ইমামে জাফর সাদিকের জুতো সিধে করে ইমাম হয়েছে, তাই না? তবেই তো বলছে ইনাদের 2 বছর না পেলে আমি শেষ হয়ে যেতাম। মানে এই 2 বছর, আমার ওস্তাদ তো 4000 আছে এই দুনিয়া ভালো, কিন্তু 2 ওস্তাদ এমন আছে যে ওস্তাদ আমাকে ইলমে শরিয়ত আর ইলমে মারফতে কামাল বানিয়ে দিয়েছে। সেই 2 ওস্তাদই আমাকে মুকম্মল করে দিয়েছে, জামানার ইমাম বানিয়ে দিয়েছে, আবু হানিফা ইমামে আজম বানিয়ে দিয়েছে। তাই হলো না? সেই ব্যক্তিকে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নিয়াজ আছে 22 রজব। 22 রজবের এই নিয়াজকে কি বলা হয়? কুন্ডের ফাতিহা। না, অনেকে বলে ये कुंडे उंडे नहीं चलेगा, कुंडेर फातिहा চলবে না এইসব, অনেকে বলে। তো দেখো ব্যাপার হচ্ছে এটা যে যারা আহলে বাইতকে মহব্বত করে না, যারা আহলে বাইতকে মহব্বত করে না, তাদের কথাই আমরা নেই, ঠিক আছে? বলে 22 রজবে কেন ফাতিহা হবে? 22 রজবে তো জনাবে মুয়াবিয়ার দুনিয়া ছাড়ার দিন, ওটা উনি বেসাল করেছেন। তাহলে এটা শিয়াদের, শিয়ারা ওই খুশিতে কি করে 22 রজবে কি বলো জাফর সাদিকের নিয়াজ করে আর ওনার খুশি মানায়। কার? জনাবে মুয়াবিয়ার ইন্তেকালের, দুনিয়া ছাড়ার খুশি মানানোর জন্য 22 রজবে ওনার ইন্তেকালের তারিখ, সেই জন্য ওনারা করে। এটা শিয়াদের রাফজিদের সাথে একটা মুশাবিহাত আছে, ওই জন্য এটা করা যাবে না। কিছু লোক বলে, সুন্নি আলেম বলছে, কিছু সুন্নি আলেম বলছে। এবার আপনি বলুন, ইমামে জাফর সাদিকের যে আমরা নিয়াজ করছি 22 রজব, এই 22 রজব তারিখটা কিন্তু জনাবে মুয়াবিয়া ওনার বিসালের তারিখ আছে, এর সাথে আরো তারিখ আছে, ইখতিলাফ আছে। যদি এটা কনফার্ম তারিখ হতো তাহলে একটা কথা হতো, কিন্তু এটা কনফার্ম তারিখ নয়। ইখতিলাফের তারিখের মধ্যে, ইখতিলাফের রিওয়ায়াতের মধ্যে একটা রিওয়ায়াত এটাও আছে। তাহলে তো তোমাদেরকে এত লাফালাফি করার দরকার নেই, তাই না? এত চেঁচানোর উচিত নাই তোমাদেরকে। যেহেতু ইমামে জাফর সাদিকের 22 রজবের ফাতিহা অনেকদিন থেকে হয়ে আসতেছে, কিন্তু আজকের নয়, এ তো আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে দিয়েছেন, তাই না? আমরা বুজুর্গ থেকে পেয়েছি, আমার আউলিয়া আল্লাহ থেকে, গফফার বাবার থেকে আমরা পেয়েছি 22 রজবের ইমামে জাফর সাদিকের ফাতিহা, এনারা আমাদেরকে দিয়েছেন। আর এতরাজ কবে হচ্ছে? এই আজকে। ইনারা দিয়েছেন আজ 200 বছর, 100 বছর আগে, 150 বছর আগে, আর এতরাজ হচ্ছে আজ কতদিন পরে? আজ এই 2, 4, 6 বছর, 10 বছরের মধ্যে ঝামেলা পেয়ে গেছে। এর আগে কিছুই হয়নি, এর আগে সবই ঠিক ছিল। এর আগে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযীম শান ফাতিহা হয়েছে। আমাকে আপনি বলুন, যখন আহলে বাইতের কথা আসে তখনই কেন এদেরকে মনে পড়ে যায় সব কথা? নবীর ঘরানার কথা আসলে তখন কিন্তু টেনে টেনে বের করে, এই দিনটা আর অন্য কারোর দিন নাই তো। আর এটাও তো আহলে বাইতের সম্পর্কে কোনো না কোনো একটা বুকস দিলের মধ্যে কাজ করে, তাই না? যখন আমি বুজুর্গ থেকে পেয়েছি 22 রজব ইমামে জাফর সাদিকের ইয়াদে, ওনার ইয়াদে, ওনার নিসবতে মানানো হয়, তো মানানো হবে, তাই না? এতে শিয়া কোথায় থেকে আসলো আর রাফজি কোথায় থেকে আসলো? আর ইমামে জাফর সাদিকের যে 22 রজবে মানানো হয়, এর কারণ আছে, এর কারণ আছে। আপনি বলবেন ইমামে জাফর সাদিকের বিসাল, উনি দুনিয়া ছেড়েছেন তো 15 তারিখ, 15 তারিখে করুন, 15 তারিখে ফাতিহা করুন। আমি বলি ভাই আমার যেনারা বড়, আমার হাইসিয়ত কি আছে? আমাদের কি হাইসিয়ত? আমাদের যেনারা বড় ওনারা জানতেননি 15 তারিখে ওনার বিসালের তারিখ? 22 তারিখ নয়? ইমামে জাফর রাদিয়াল্লাহু আনহু, ইমামে জাফরের বিসালের তারিখ কি 15 তারিখ, 22 রজব নয়? ওনারা জানতেননি? তাহলে বলে এর কারণ আছে ভাই, ভালো করে না বুঝলে, থিতিয়ে বুঝলে, কিতাব পড়লে, বুজুর্গানের দিনকে পড়লে বোঝা যাবে না। বোঝা গেল? ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 22 রজব তারিখটা কি হয়েছে জানেন? 22 রজব তারিখে ক্ষীরপুরি হচ্ছে। আজ লোকের জ্বর এসে গেছে ক্ষীরপুরি দেখে। 22 রজবের তারিখে আল্লাহ তাআলা ইমামে জাফর সাদিককে একটা বড় মাকাম আতা করেছেন। বলে সুবহানাল্লাহ। কি মাকাম? গাউসিয়াতে কুবরার মাকাম। কিসের মাকাম? গাউসিয়াতে কুবরা। আমরা বলি না হুজুর পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদি উনি গাউসে আজম, বলি তো
এই যে গৌসিয়তের যে মাকাম, এই মাকাম কিন্তু উপর থেকে হয়ে হয়ে আসতেছে, বোঝা গেছে? গৌসিয়তের কুবরার মাকাম আগে মৌলা আলীর কাছে এসেছে, ফাতেমাতুজ জাহরার কাছে এসেছে, হাসান হুসেনের কাছে এসেছে, বোঝা গেল? এইভাবে ওনাদের আওলাদের মধ্যে হয়ে হয়ে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই মাকাম হাসিল করেছেন। আর যেই দিনেতে উনি গৌসিয়তের কুবরার মাকামে পৌঁছে গেলেন, ওনার মাথায় এই তাজ রাখা হলো, আল্লাহ তাআলার খাস ইনায়েত ওনার উপরে হলো, এই জাফর তুমি গৌসিয়তের কুবরার মাকামে পৌঁছে গেছো। সেটা তারিখ ছিল 22 রজব। কত তারিখ ছিল? 22 রজবের তারিখ ছিল। 22 রজবে উনি যখন ওই অত বড় মাকাম পেয়ে গেছে, আজ আমরা যদি আলিম হয়ে যাই, যদি মুফতি হয়ে যাই, আমরা কারি হয়ে যাই, কেউ হাফেজ হয়ে যাই, বলে যখনই কমপ্লিট হয়ে গেল প্রোগ্রাম হচ্ছে। কিসের প্রোগ্রাম? বলে হাফেজ কমপ্লিট হচ্ছে, এত বড় একটা ডিগ্রি পেয়েছে, কোরআনে হিফজ করে নিয়েছে, সেই জন্য একটা ফাংশন হচ্ছে, তাই না? এই ফলানা ব্যক্তি আলেম হয়ে গেছে, একটা ফাংশন হচ্ছে, এর গ্রামে একটা ফাংশন লেগেছে, তাই হয়তো তো এগুলো হয়তো বলে ফলানা ফজিলতের ডিগ্রি নিয়েছে, একটা ফাংশন হচ্ছে গ্রামেতে, আত্মীয় স্বজন রিলেটিভকে নিয়ে। কেন? এত বড় একটা ডিগ্রি পেয়ে গেছে। ও আমরা ছোটখাটো একটা ডিগ্রি পেয়ে গেলে, আলেম হয়ে গেলে, ফাজিল হয়ে গেলে, এটা ছোট ডিগ্রি বলবো না? মুফতির ডিগ্রি ছোট নাই? ওই ডিগ্রির আগে ইমামের যে ডিগ্রি, তার আগে কি এটা বাচ্চা ডিগ্রি, ছোট ডিগ্রি। যদি এই ছোট ডিগ্রি আমরা পেয়ে গেলে, আমরা তার জন্য ফাংশন করি, প্রোগ্রাম করি, লোককে জড়ো করি, আমরা বলি আমি আলেম, তাই না? আর আমার জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু উনি তো গৌসিয়তের কুবরার মাকাম পেয়ে গেছেন, ইয়ানি ওনার কদম গৌসে আজমের উপরে আছে। তাহলে কি মাকাম? যে গৌস এলান করলেন, যে গৌস এলান করছে আমার কদম জামানাল ওয়ালির উপরে আছে, সেই গৌসের গর্দনেতে ইমামে জাফর সাদিকের কদম আছে। বোঝা গেল? বোঝা গেল? তার ইমামে জাফর সাদিক কত আলিশান, আজিমুশান ব্যক্তি। উনি যখন গৌসিয়তে কুবরার মাকাম পেলেন 22 রজবেতে, উনি কি করলেন? ক্ষীর পুরি তৈরি করলেন বাড়িতে, ক্ষীর আর পুরি তৈরি করিয়ে কি করলেন? ফাতিহা করলেন এর খুশিতে। কত বড় একটা মাকাম, মারতাবা উনি পেয়েছে, খুশিতে কি করলেন? ক্ষীর পুরি বানিয়ে উনি আল্লাহ তাআলার বারগে শুকরানা তারপরে কি করলেন? আল্লাহর নেক বান্দা আউলিয়া বুজুর্গানিন ওনারা যখন কোনো কিছু হাসিল করেন না, ওনারা শুকরানা আদা করেন। আমরা তো শুকরানার নামাজই পড়ি না, শুকরানার নামাজ আবার কি, তাই না? আগে আল্লাহ তাআলার বারগাহে সাজদারেজ হতে হয়, আয় আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দিয়েছো, তাই না? তারপর উনি ফাতিহা করলেন। সেই ইমামে জাফর সাদিকের নিসবতে আজ সারা কম, সারা জামানা সেই 22 রজবে কি করে? ক্ষীরপুরি করে। বলে ক্ষীরপুরি কেন হবে? বলে জাফর সাদিককে জিজ্ঞাসা করো, হুজুর আপনি কেন করেছিলেন? যদি জাফর সাদিক ক্ষীরপুরি করে থাকেন, এই গোলাম তো আমরা সাচ্চা না, না আমার সাচ্চা গোলাম তো আমরাও কি করব? বলে ক্ষীরপুরি আমরাও করব। বলে কেন ভাই? যদি ক্ষীরপুরি করি কষ্ট কেন? এই বাহানাতে অনেক এমন ঘর আছে না, হাজারো ঘর পাবেন আপনি, যারা হয়তো বছর কি বছরে ক্ষীরপুরি তৈরি করে খায়নি, এমনি নর্মাল খাওয়া দাওয়া চলে, ক্ষীরপুরি খায়নি তারা। আরে ইমামে জাফর সাদিকের নিসবতে বছরে একবার ক্ষীরপুরি তো খাওয়া হয়ে যাবে, এটাও কি কম? আরে এটাও কি কম? এক ওলির নিসবতে বছরে একবার ক্ষীরপুরি তো খাওয়া হবে। শুধু খাওয়াই হবে না, বলকে খাওয়াও হয়, বিতরণও হয়, তাই না? খাওয়াও হয়, আর যারা গরিব আছে, কমজোর আছে, তাদের কাছে চলে গেল তো মাদ্রাসার বাচ্চারা খাচ্ছে। বোঝা গেছে? এই আমার শ্বশুর বাড়িতে, ওখানে মাদ্রাসাতে যে ক্ষীরপুরি ওখানে হয়েছে, বাড়িতেই হয়েছে, মাদ্রাসার ছেলেদেরকে সব নিয়ে ছেলেদেরকে খাওয়াচ্ছে। আমি ভিডিও দেখলাম, ভিডিওতে আছে, মাদ্রাসার ছেলেরা ক্ষীরপুরি সব খাচ্ছে। তাহলে এতে ফায়দা নাই? আরে গরিব যারা কোনো সময় ক্ষীরপুরি হয়তো তাদের নসিবে হয় না, আর তারাও তো পাচ্ছে, আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে, তারা খাচ্ছে, তাই না? নিজের বাড়িতে সকলে খাচ্ছে। এটা কি খারাপ জিনিস ভাই আমার? বলে মাটির বাসনেই করতে হবে, এটা কোনো জরুরি আছে? কেন মাটির বাসনেই যদি হয়ে যায় তো অসুবিধা কি আছে? এটা জরুরি নাই, মাটির বাসনেই করতে হবে। যেমন ক্ষীরপুরি করাও জরুরি নয়, যে কোনো দানাদার নিয়ে এসে ফাতিহা করলেও হয়ে যাবে, ইমাম জাফর সাদিকের ফাতিহা জর্দা করে করলেও হয়ে যাবে।
যে কোনো জিনিসে ফাতিহা করলে ইমামে জাফর সাদিকের নিসবতে হয়ে যাবে, জায়েজ আছে। কিন্তু ক্ষীরপুরি কেন? ইমামে জাফর সাদিকের অনেক বড় তাল্লুক আর নিসবত জুড়ে আছে, সেই জন্য। বলে তাহলে মাটির বাসনেই করতে হবে, পেয়ালাই করতে হবে? বলে না, এটাও জরুরি নাই। ইমাম করেছিলেন মাটির বাসনেতে, মাটির পেয়ালাতে। নতুন মাটির বাসন আর পেয়ালা নতুন, বুঝে গেছে? পুরানো নয়, ব্যবহার করা নয়। এরও তো কারণ আছে অনেক বড়। এর তো আজ মেটিয়া বড় সরজমিনে চলে যান, সব নতুন বাসনে, মাটির বাসনে তৈরি করে ওরা, নতুন, পুরানো না। বলে এটা কি জরুরি আছে? বলে না, এটা ফরজ ওয়াজিব নাই। এর জন্য যে বাড়িতে ঝামেলা করবে, মারামারি করবে, এটা করাতে হবে, তাই না? এর জন্য বাড়িতে ঝগড়া মারামারি করা, পয়সা নেই দেনা করে করা, এটা গলত জিনিস আছে। তোমাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকে, তোমার মায়াসার হয়ে থাকে, তুমি সহজে পেয়ে থাকো, নিতে পারো, কোনো অসুবিধা নাই, ভালো করতে পারেন, আরো ভালো। এই বাহানে মুস্তাফা জানে রহমত তো মাটির পিয়ালা বাসনে খেতেন। নবী কাতে খেতেন? মাটির পিয়ালা বাসন, তাই না? নবীর সুন্নতের উপর আমল তো হয়ে যাবে, এটাও কি কম? মুস্তাফার সুন্নতের উপরও তো আমল হয়ে যাবে এই বাহানাতে। তো মোহতারাম, যারা এতরাজ করবে বলা, তারা করতেই থাকবে। তারা চিন্তা করুন, 22 রজবকে তাদের এত জান খারাপ হয়ে যাচ্ছে, বলে জনাবে মুআবিয়ার ফাতিহা করো, ওনার নামে ফাতিহা করো, ইমামে জাফর সাদিকের নয়। আমি বলি তাহলে কালকে হাশরের ময়দানেতে শাফাত কে করবে? সাহাবার আওলাদ করবে না মুস্তাফার আওলাদ করবে? কাল হাশরের ময়দানেতে শাফাত কে করবে? সাহাবার আওলাদ দাঁড়িয়ে থাকবেন শাফাত করার জন্য, না মুস্তাফার আওলাদ দাঁড়িয়ে থাকবেন? কোথায় হুসেন থাকবেন, হাসান থাকবেন, আলী, ফাতেমা, ইমামে জাইনুল আবদিন, ইমামে বাকির, ইমামে জাফর সাদিক, এনারা শাফাত করবেন। এনাদের শাফাতে তুমি জান্নাতে যাবে। আজ ওনাদের দিনকে পালন করতে এত কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিছু তো মৌলভী এমনও আছে, মাদ্রাসায় বাচ্চাদেরকে প্রেশার দিয়ে রাখবে, খবরদার, এটা আহলে বাইতের জিকির আসতেছে, জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু ওনার কথা আসবে, খবরদার বেরোবে না কেউ একদম। এটা শিয়ারা করে। আমরা শিয়াদের ধোঁস জমিয়ে তো পুরো কমকে বরবাদ করে দিয়েছি, ওরা পুরো কমকে তবাহ করে দিয়েছে। বলে 13ই রজব, বলে 13ই রজব বেরোবে না, আলীর ফাতিহার দিন, মাওলা আলী বিরাদতের দিন। মাওলা আলী এই পৃথিবীতে এসেছেন সেই দিন, 13ই রজব। সেই এই রজবেই তো সব আছে। বলে 13ই রজব খবরদার বেরোবে না। কেন? বলে ওইসব দিন পালন করতে নেই, ওইসব দিন পালন করতে নেই। আবার কবে থেকে ওনার বিরাদতের জশ্ন মানাতে আরম্ভ হয়ে গেল। কার বিরাদতের? আলীর বিরাদতের। বলে কবে থেকে হলো? বলে আজ থেকে হলো। যে কাবাই পয়দা হয় তার বিরাদতের জশ্ন হওয়া দরকার। যে কাবাই পয়দা হয় তার বিরাদতের জশ্ন মানানো যদি কাল না হয়ে থাকে তো আজ হওয়া উচিত আছে। ওনার শান কি? সেই আলীর মোকাবেলাতে তোমরা অন্যজনকে তুলে নিয়ে আসতেছো, অন্যজনকে তুলে নিয়ে আসতেছো। ওনার দিন তো আজকে এত ভালোবাসা, ওদিকে মুস্তাফার আলীর ভালোবাসাটা মনে পড়ছে না তোমাদের? আল্লাহু আকবার। সেও যদি জান্নাতে যায় তো মুস্তাফার আলী সাদকায় যাবে, এটা জেনে রাখবে। আলে মুস্তাফা সাদকায় যাবে, কারণ নবীর আহলে বাইতকে মহব্বত করা ফরজ সকলের উপরে ছিল। নবী সাহাবার উপরে ফরজ করেছেন, হে আমার সাহাবা শোনো, তোমাদের উপরে জরুরি আছে আমার আহলে বাইতকে মহব্বত করা। কেউ যদি মনে করে না নবীর আহলে বাইতের মহব্বত সাহাবার উপরে ছিল না, সে গলত রাস্তায় আছে, সে গলত তরিকার উপরে আছে। কারণ নবীর আহলে বাইতের মহব্বত সাহাবার উপর ওয়াজিব ছিল। এই জন্যই সাহাবা ইমামে হাসানকেও মহব্বত করতেন, ইমামে হুসেনকেও মহব্বত করতেন, মাওলা আলীকেও মহব্বত করেছেন, তাই না? না হলে কেন উমর ফারুক বলবেন, যখন হুসেন বললেন গোলামের বাচ্চা গোলাম, আমার নানার গোলামের বাচ্চা গোলাম, কেন উমর ফারুক বললেন এটা লিখে দিয়ে দাও কি আমি আমার ছেলে তোমার গোলাম? তুমি যেটা বলে দিলে, আপনি যেটা বললেন আমাদেরকে, ইমাম হোসেন তখন ছোট ছিলেন না, যেটা বললেন আপনি ওটা আমাদেরকে লিখে দিন আমাকে, তাহলে জান্নাতের জামানত হয়ে গেল আমার জন্য। কেন বললেন? উনি তো দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার কি মাকাম? উনি হুসেনের গোলামি ইখতিয়ার করতে যাবেন কেন? বোঝার ব্যাপার নেই। উনি কেন বলবেন কি আমি হুসেন আপনার গোলাম, আপনি যেটা আমাকে বললেন এটা লিখে দিয়ে দিন, আমার সার্টিফিকেট হয়ে গেল? কেন? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন আহলে বাইতের মধ্যে কেউ বলেছে আয় ফলানা সাহাবী, আপনি অনেক আজিমুল শান সাহাবী আছেন, আমি আপনার গোলাম? নবীর কোন আহলে বাইতকে দেখিয়ে দিন বংশের মধ্যে কে কেউ এমন আছে
কোন একজনকে দেখিয়ে দিন, হাসানকে দেখিয়ে দিন, হুসেনকেই দেখিয়ে দিন, জাইনুল আবদিনকেই দেখিয়ে দিন, কোন একজন আহলে বাইতের মধ্যে, নবীর ঘরানার মধ্যে দেখিয়ে দিন যিনি বলেছেন কি আয় ফলানা সাহাবী আমি আপনার গোলাম। কিন্তু হাজারো সাহাবীকে আমি দেখিয়ে দেবো যারা বলছেন নবীর আওলাদকে হাসান হুসেনকে বলেছেন ইয়া হাসান আমি আপনার গোলাম, আয় হুসেন আমি আপনার গোলাম, তাই না? আয় ফাতেমা আমি আপনার গোলাম, আয় আলী আমি আপনার গোলাম, আচ্ছা তো আয় জাইনুল আবেদিন আমি আপনার গোলাম। কেন? পাল্লা নিয়ে দাঁড়ালে এটা বুঝতে পারা যাবে না। যদি পাল্লা নিয়ে দাঁড়ান আপনি, একদিকে সাহাবাকে রাখবো অন্যদিকে আহলে বাইতকে রাখবো, বরাবর যদি হয় তবে ঠিক আছে, তাহলে কিন্তু আহলে বাইতকে বোঝাও যাবে না আর আহলে সুন্নাতের আকীদাও পাওয়া যাবে না। বোঝা গেল? আহলে সুন্নাতের আকীদা পেতে হলে আহলে বাইতকে দিল ও জান থেকে মোহাব্বত করতে হবে। বোঝা গেল? দিল জান থেকে মোহাব্বত করতে হবে। একজন জিজ্ঞাসা করছেন হুজুর, ভালো করে বুঝবেন এই বাকিয়াটা, ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পড়োশি ছিল। এই বাকিয়া আমি গত বছর একবার আলোচনা করেছিলাম খানকাতে মেটিয়া বড়। ওনার একজন পড়োশি ছিল। পড়োশি মানে জানি তো, পড়োশি কাকে বলা হয়? বাড়ির আশপাশের লোক, আত্মীয়, বা না যেটাকে আপনি বলতে পারেন কি বলে নেবার, নেবার পাশের লোক, হ্যাঁ। তো ওনার একজন পড়োশি ছিল। ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে তোমার যে জায়গাটা আছে আমাকে বিক্রি করবে? ওনার একটা জায়গা ছিল, এই জায়গাটা আমাকে বিক্রি করবে? উনি বলছেন হ্যাঁ আমি বিক্রি করব। কি দেবেন আপনি? কত টাকা দেবেন এই জায়গার জন্য? উনি বলছেন আমার কাছে টাকা তো নেই, কিন্তু এর বদলে আমি জান্নাত দিয়ে দেবো তোমাকে। এর বদলে জান্নাতে ঘর দিয়ে দেবো, তুমি এই মাকান দাও, এই জায়গা দাও, তোমাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। সেও আকীদাতমন্দ ছিল না, মোহাব্বত করনে वाला ছিল আহলে বাইতের। সে জানে নবীর ঘরানা আর औलाद ইনারা যেটা বলে দেবে সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াফা ইমামে জাফর সাদিক জবরদস্ত আজিবুল শান ইমাম, ইমামে বাকির রহমাতুল্লাহ আলাইহিস সালাম ওনার औलाद কি মাকাম, ইমামে আজম যিনার থেকে ফয়েজ দিয়েছেন। ঠিক আছে হুজুর আপনি একটা লিখে দিতে পারবেন? অবশ্যই লিখে দিলেন। এই জায়গা উনিও লিখে দিয়ে দিলেন, জায়গাটা আমি ওনাকে দিয়ে দিলাম। এর বদলায় কি? এর বদলায় জান্নাতে এনাকে জায়গা দিয়ে দেবো, মাকান দিয়ে দেবো আমি। কত ভালো সওদা বলুন তো! আমাদেরকে এই সওদা কেউ দেবে এখন? এখন এই সওদা কেউ দেবে? কেউ যদি বলে আপনার এই জায়গাটা দিয়ে দিন, এর বদলে আমি জান্নাতে মাকান দিয়ে দেবো, লিখে দিচ্ছি, এরকম লোক আমরা পাবো? বলে পেয়ে গেলেও আমরা বলবো না থাক, জায়গাটাই থাক আমার, তাই না? পেয়ে গেলেও আমরা বলবো জায়গাটাই থাক, আমরা এত লালচি হয়ে গেছি এখন, তাই না? হ্যাঁ, কিন্তু আজ সেই লোক খুঁজে পাওয়া মুশকিল আছে, তাই না? আজ সেই লোকও খুঁজে পাওয়া মুশকিল আছে যিনি বলবেন শোনো এই জায়গাটা দাও, জান্নাতে জায়গা লিখিয়ে দিচ্ছি তোমার। ও লোক ছিল কে? কে ছিল? আহা, বাহলুল দানা ছিলেন। সেটা বাহলুল দানা ছিলেন, মাটির ঘর বানাচ্ছেন দরিয়ায় দাজলার কিনারে বসে। দরিয়ায় দাজলার কিনারে বসে কে করছেন? মাটির ঘর বানাচ্ছেন। খলিফায়ে হারুন রশিদের বিবি জুবেইদা খাতুন যাচ্ছে ওটা দিয়ে। জুবেইদা খাতুন বলছেন এ ফকির মজজুব, কি বানাচ্ছ, কি তৈরি করছো? এই দরিয়ার রেত নিয়ে, মাটি নিয়ে কি করছো? এটা বালি মাটি যেটা হয়। বলে ঘর বানাচ্ছি। বলে সেটা তো আমিও দেখতে পাচ্ছি। বলে জান্নাতে মহল বানাচ্ছি। বলে সুবহানাল্লাহ। কি বলছেন? জান্নাতে মহল বানাচ্ছি। বলে জান্নাতে মহল বানাচ্ছে? বলে হ্যাঁ। বলে বিক্রি করবেন নাকি? বলে হ্যাঁ। কত দাম? বলে 1 টাকা, 1 দিরহাম। 1 দিরহাম। বলে তাই? রাজার স্ত্রী বলে কথা, যার কাছে টাকার কমি নেই 1 টাকা। উনি টাকাটা দিলেন, দরিয়ায় ফেলে দিলেন। ওনার টাকার দরকার, ওনার কাছে আকীদার দরকার, তাই না? আকীদাটা তোমার কি আছে জানতে চাইছে। আর মেয়েরা একটু আকীদাগত দিক থেকে না এইসব দিকে একটু পোক্তা হয়। স্বামী বলবে খবরদার, তোমার বাড়ি কোথায়? বলো লাইক পড়াই। তোমার লাইক পড়াই বাড়ি, বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। স্বামী বলছে এই শোনো, ইমামে জাফর সাদিক এসব করবে না, গস পাকের করবে না, সব চলবে না, খাজা বাবার করবে না। তোমার কাছে তোমার থাক, আমি যেটা বাপদাদা থেকে শিখে সেটি করো। মেয়েরা একটু এইসব আকিদাই পাকা হয়, দেখবেন এইসব আকিদা একটু মেয়েরা তাগড়া হয়। আমার বাপ দাদার আকিদা থেকে আমি লাইক পড়াই দেখেছি, গফার বাবার উরুস হয়, আশরাফ বাবার উরুস হয়, তৈয়ব বাবার উরুস হয়, সব শিখেছি আমি, দেখেছি ওনাদের উরুস পাক। হ্যাঁ, উরুস পাকে সন্দর হয়, ফাতিহা হয়, নিয়াজ হয়, আমিও করবো, যা করবে তুমি করো।
তুমি তোমার করো, তুমি তবলিগ চেল্লা তোমার বাইরে করো, ভিতরে করার দরকার নেই। বোঝা গেছে? এইসব আকীদায় মেয়ের একটু কি হয়, যতটা মেয়েরা নিয়ে চলতে পারে ছেলেরা ততটা পারেনি। হ্যাঁ, এটা আলাদা জিনিস, মেয়েদেরকে বরবাদ করে দিয়েছে। কি মেয়েদেরকে বরবাদ মোবাইল করে দিয়েছে, তবাহি এসে গেছে পুরো। আজ মেয়েরা তবাহ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কিসেতে? উল্টো সিধে পিকচার, এই সে আজে বাজে জিনিস দিকে শেষ হয়ে গেছে। না হলে কিন্তু সেই নারী জাত এমন, আল্লাহু আকবার, বলে বাড়ির মধ্যে যদি বাপ ঠিক থাকে তাহলে কিন্তু আওলাদ ঠিক হবে, আর যদি মা ঠিক থাকে তাহলে তার পুরো নসল ঠিক থাকে। বোঝা গেছে? কই নসল পর্যন্ত কিন্তু সেই ইলম যাবে, সেই আমল যাবে। বোঝা গেছে? মা যখন জবরদস্ত ব্যক্তি হয়ে যায় না, ইলম আর আমল ওয়ালা মুত্তাকিয়া পরহেজগার হয়ে যায়, তখন সেই মায়ের যখন আওলাদ জন্মগ্রহণ করে জামানে গৌসুল আজম হয়ে যায়। উম্মুল খের ওনার যখন আওলাদ হয়, সেই আওলাদ কে হয়? গৌস পাক হয়। বোঝা গেছে? হ্যাঁ, আর যখন সেই আওলাদ হয়, সেই আওলাদ কি হয়? যখন মা নেক হয়, গরিব নওয়াজ হয়। বোঝা গেছে? বিবি মাহে নূর, ওনার আম্মা জান ওই রকম পারসা যদি নেক মুত্তাকিয়া পরহেজগার যদি মা হয়, আওলাদ কি হবে? গরিব নওয়াজ হবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হবে, নিজামুদ্দিন হবে। সেই মাই আজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো বাচ্চা কি হবে? বাচ্চা কি হবে? গুনাহগারই হবে, তাই না? হ্যাঁ, আজ পেটে বাচ্চা যদি আসে গর্ভেতে, মায়ের গর্ভে, তো মায়ের কি কর্তব্য ছিল? আগে তো কোরআনের তিলাওয়াত করতো, নামাজ পড়তো, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়তো, তিলাওয়াত এই সেই। আর আজ সব শেষ হয়ে গেছে। সিরিয়াল আছে, টিভি আছে, ড্রামা আছে, গালিগালাজ আছে। বাচ্চার মধ্যে আসরটা কি হবে? হয়তো হাসি পাচ্ছে কথাটা, কিন্তু এটা রিয়াল, এটা হাকিকত, এটা হাকিকত। তো যেটা বলছিলাম, কি বলছিলাম? 1 দিরহাম দিলেন, সে ফকির মজজুম নিল, দরিয়ায় দাজলাই ফেলে দিল, চলে গেল মস্ত হয়ে। হারুন রশিদ বলছে, বিবি এ তুমি কি করলে? এই জান্নাতে মহল এইভাবে পাওয়া যায় নাকি? এইসব বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, তোমার টাকাটাই বেকার। বলে একটা টাকারই তো ব্যাপার, যাক না। মেয়ের একটু আকিদায় কি হয়, এইসব বাপদাদার আকিদায় একটু তেজ হয়, ধরে রাখে মেয়েরা একটু। যাক, রাত্রে ছুটেছে হারুন রশিদ, খলিফা হারুন রশিদ স্বপ্ন দেখে যা ছুটেছে বিবির কাছে। কি হয়েছে? কি হয়েছে? সেই ফকিরের কাছে, তবে এখন রাত্রে হওয়া করছে কেন? তাই আমরা বলবো তো, এটি রাত্রে কেন হওয়া করতেছে? সকাল হোক, শান্ত। কি হলোটা কি? অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আমি রাত্রে স্বপ্নে দেখছি কি আমি জান্নাতে আছি, আর জান্নাতের একটা মহলে লেখা আছে, এই মহলটা জুবেইদা খাতুনের মহল, ওনার বিবির নামই জুবেইদা খাতুন। আর আমি সেই মহলটাই প্রবেশ করতে যাচ্ছি, ফেরেশতা ধরে নিয়েছি, এই শোনো, তুমি দুনিয়া পেয়ে গেছো নাকি? বলে আমার স্ত্রীর। বলে ওটা দুনিয়াতে, তোমার স্ত্রীর মালে কবজা দুনিয়াই করবে। এটা হচ্ছে জান্নাত, এখানে যার মাল সেই পাবে, যার মাল সেই পাবে, তুমি পাবে না। বলে তাই? ওই বাস ওটা দেখেছে, ফেরেশতা ঝিনঝিড়ে দিয়ে বের করে তাড়াতাড়ি উঠে ছুটেছে, ফকিরের কাছে যাবো, আমার জান্নাতে লাগবে। ছেলেরা একটু না দেখলে হয় না, মেয়েরা একটু অন্ধবিশ্বাসী হয়ে যায়। বোঝা গেছে? আর আল্লাহকেও মানা ওটা দেখে নয়, না দেখেই হয়। ইউমিনুনা বিল গায়ব, বোঝা গেছে? আল্লাহর উপরে ঈমান গায়বতে করতে হবে, না দেখে করতে হবে, তবেই সে মুমিন হবে। বোঝা গেল? সব জায়গায় মেয়েরা গলত হবে জরুরি, সমস্ত আকীদাতে মেয়েরা গলত হবে এটা জরুরি নেই। বোঝা গেল? এই সমস্ত আকীদাগত দিক থেকে মেয়েরা কিন্তু তেজ আছে। তো যাই হোক, কেন বাপ দাদার যে আকীদা সেটা নিয়ে চলে। আজকের যে নতুন নতুন ফিরকা বেরোচ্ছে না, এই ফিরকার আসর কম হয়। বোঝা গেছে? তো যাই হোক, তারপরে তো ফকির মজজুব যারা হয় না, বাহলুল দানা, ওনারা জান্নাত কি করে? পারলে জান্নাত তাকসিম করে, জান্নাত দিতে পারেন। আল্লাহ ক্ষমতা ওনাদেরকে এত দিয়েছে, কারণ ওনাদের মধ্যে আল্লাহর জালাল ও জামাল আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাজাল্লি সেই বান্দার মধ্যে আছে। কখন আছে? যখন সেই বান্দা ফানা ফিল্লাহ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, তখন কি হয়? জবান ওনাদের হয় কথা। আরে জমিনে কি করছে দেখো না, জবান দিয়ে কি বের হচ্ছে এটা দেখো। জবান দিয়ে যখন বের হয়ে গেল কি জান্নাত, তো জান্নাত। ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি দিনের বেলাতে তো, কথা বেরিয়ে যাচ্ছে, দিনের বেলায় তো আপনি বড় বড় ইমামদের কাছে যে ইলম হাসিল করছেন, রাত্রির অন্ধকারে কার কাছ থেকে ইলম হাসিল করেন?
রাত্রের অন্ধকারে উনি বলছেন বাহলুল মাজজুবের কাছে। বলো ও কি জানে? বলো ওই তো ইলমে তরিকতের মালিক আছে, ওই তো তাসাউফের ইলমের মালিক আছে, ওই তো মারফতের মালিক আছে বাহলুল মাজজুব। বলে দিনের বেলায় আলোতে যিনার কাছ থেকে উনি ইলম নেন, ওনার বড় বড় ইমাম আছে, সারা কিতাব ভরে পড়ে রয়েছে। আর রাত্রের অন্ধকারে যিনার কাছ থেকে ইলমে বাতিন হাসিল করতে যান, তিনার নাম হলো ইমামে বাহলুল দানা, হযরত বাহলুল দানা। বোঝা গেল? তো আল্লাহর ওলিদের মার্তবা শান অনেক আলা। তো ইমামে জাফর সাদিক কি বলছেন? এই জায়গার বদলে জান্নাতে মকান দিয়ে দেবো। এই আকীদাত ছিল, ঠিক আছে, নিয়ে নিচে কথা হয়ে গেছে, লেখাপড়া হয়ে গেছে, ইত্তেফাক হয়েছে, সেই ব্যক্তি হজে গেছে আর ইন্তেকাল করে গেছে, ঠিক আছে না? ইমামে জাফর সাদিক হজে গিয়েছেন। ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হজ করতে গিয়েছিলেন। যখন মক্কায় গিয়েছিলেন, মক্কা থেকে যখন আসছেন, এসে শুনছেন সেই ব্যক্তিটা ইন্তেকাল করে গেছে। সেই ব্যক্তি ইন্তেকাল করে গেছেন। তার ছেলে এসে বলছে ওই জায়গাটা আমাদের, হয়তো এটা বাপ কি করে গেছে জানি না, ছেলে বলবে আমাদের, ওটা আমাকে দিতে হবে, আমার আব্বার নামে আছে ওটা, তাই তো? ইমামে জাফর সাদিক বলছে শোনো, তোমার আব্বার সাথে লেনদেন হয়ে গেছে। কি লেনদেন হয়েছে? না ওর এওয়াজ হয়ে গেছে, বদলা হয়ে গেছে। বলে কত টাকাই বদলা হয়েছে? বলে টাকাই তো হয়নি, জান্নাত দিয়ে দিয়েছে ওর বদলে। বলে এটা কি হতে পারে নাকি? আপনি দুনিয়াতে আমাদের জায়গা নিয়ে দেবেন আর বলবেন জান্নাতে এর বদলে আমি জান্নাতে ওনাকে মাকান দিয়ে দেবো, এটা কি হতে পারে? বলে শোনো, ওই কাগজটা কোথায় আছে? বলে আমার বাপ বলে গিয়েছিল যখন আমি মারা যাবো আমার সাথে কাগজটা কবরে দিয়ে দেবে। আমি দিয়ে দিয়েছি। বলে চলো কবরস্থানে চলো। আর কবরস্থানে গিয়ে দেখছে উপরে কাগজটা পড়ে আছে, আর কাগজে লেখা আছে কি, একদিকে ইমাম জাফর সাদিক যেটা লিখেছিলেন সেটা লেখা আছে কি এই জায়গার এবাজে জান্নাতে আমি জায়গা কি করলাম, দিয়ে দিলাম। আর অন্যদিকে লেখা আছে ওর বাপের এতে আছে, ওদের বাপের দস্তখত আছে, তাহরির আছে, কি আছে কি ইমামে জাফর সাদিক দুনিয়ায় যেটা ওয়াদা করেছিলেন পুরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেটা উনি ওয়াদা করেছিলেন এখানে সেই ওয়াদা পুরো হয়ে গেছে। এনার নাম হলো জাফর সাদিক। ওনার ফাতিহা করলে কিছু লোকের জ্বর 104 ডিগ্রি হয়ে যায়। বোঝা গেছে? আর আমরা তো খানকাহি লোক, তাই না? আমরা তো গাফফার বাবা দিবানা আশিক। আর ইলম তো আমরা এনাদের দর থেকে পেয়েছি, ইসলাম তো এনারা আমাদের কাছে নিয়ে এসে দিয়েছেন। তাহলে খানকাহকে নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু হাকিকতে কি হবে, সহি আকীদার উপরে সদা সর্বদা কায়েম থাকতে পারি, তাই না? সেই জন্য আমরা খানকাহি লোক, হামেশা খানকাহি নিজাম নিয়ে চলতে থাকবো, ঠিক তো? হ্যাঁ। এবার ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু, সেই জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা কে একজন প্রশ্ন করেছেন যে হুজুর, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আই ইমাম, আল্লাহ বলছেন যে আল্লাহর রশিকে তোমরা সকলে মিলে মজবুতির সাথে ধরে নাও। কোরআনে আছে ওয়াতাসিমু, ওয়াতাসিমু বলা হয় মানে মজবুতির সাথে ধরা, খালি ধরা নয়, টানলে আমও বেরিয়ে চলে যাবো। বোঝা গেল? একটাই ধরা, এই আমাদের রাজেশ বাবু ভালো জানবে, রশি ফসি ধরে তো খুব, একটাই ধরা, ঠিক আছে? এই নর্মাল রশিকে ধরে রশি টানলে হয়তো হাত নিচে রয়ে গেল, রশি বেরিয়ে চলে গেল। আর একটাই মজবুতির সাথে ধরা, পাগড়ে একদম সুন্দর করে নিয়ে বলে এবার টানলে আমিও যাবো। বোঝা গেছে? এটাকে বলা হয় মজবুতির সাথে ধরা। কোরআনে আল্লাহ বলছেন কি ওয়াতাসিমু, আর ওয়াতাসিমুর সাথে থাকলে মজবুতির সাথে ধরা মানে হয় বিহাবলিল্লাহি, মানে আল্লাহর রশিকে জামিআন সকলে মিলে ধরো। বোঝা গেছে? আর আলাদা হও না, ছড়িয়ে ছিটিয়ে থাকো না, এক হয়ে আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরো, কামিয়াব হয়ে যাবে। বোঝা গেছে? একজন প্রশ্ন করেছে ইয়া জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক কি সেই সময়তে, তো হুজুর আল্লাহর রশিটা কি? ঠিক আছে, আল্লাহর রশিটা কি? যদি রশিটাকেই না চিনি তো ধর্ম কি করে মজবুতির সাথে? আগে চিনতেও তো হবে যে আল্লাহর রশি ফলো না জিনিস, তবেই না মজবুতির সাথে ধরবো। ইমামে জাফর সাদিক বলছে ঠিক আছে, জবাব কালকে দেওয়া হবে। জুম্মার দিন জুম্মাতে খুতবা দিচ্ছেন উনি, খুতবা দিতে দিতে উনি বলছেন শোনো, কালকে একজন প্রশ্ন করনেওয়ালা, সওয়াল করনেওয়ালা আমাকে সওয়াল করেছে। কি সওয়াল করেছে? আয় জাফর সাদিক, আল্লাহর রশি কি? জজবাতের মধ্যে এসে গেছে, এসে কি বলছে, এই দুনিয়া ওয়ালা শোনো, নাহনু আহলুল বাইত হাবলুল্লাহ,
আল্লাহর রসি সেটা অন্য কাউ নয়, অন্য কেউ নয়, অন্য কোনো জিনিস নয়। আমার আহলে বাইত আল্লাহর রসি, আমার নবীর ঘরানা, আমার আল্লাহর রসি আমাদেরকে মজবুতির সাথে ধরে নিলে কি হবে? সেই জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন আজ, তাই না? তাহলে আমরা কি কারো বুগজে ফাতিয়া করছি, কারো নফরতে করছি? না, আমার ইমামের মোহাব্বতে করছি, ইমামের গোলামিতে করছি। কারণ আমাদের এই মাথা সদা সর্বদা ইমামদের কদমের উপরে আছে, তাই না? ওনাদের দরের খাককে আমরা নিয়ে শর্মা বানানেওয়ালা, তাই না? আল্লাহু আকবার। বড় বড় শখসিয়াত ওনারা। ইমামে জাফর সাদিক অনেক বড় ইমাম ছিলেন। উনি তো শেষ জীবনে গোশা নশীন হয়ে গিয়েছিলেন, বাড়ির মধ্যে বসে গিয়েছিলেন, একদম এক কোণে গিয়ে আল্লাহ আল্লাহ উনি ইবাদত করতেন। বড় বড় ব্যক্তিরা ওনাকে জিজ্ঞাসা, হুজুর আগে তো আপনি বাইরে থাকতেন, আপনার থেকে অনেক ইলম হাসিল করতে হবে, এই মুক্ত। এখন বলে এখন জামানা চেঞ্জ হয়ে যাচ্ছে, লোক জবানে কিছু রাখে, দিলে কিছু রাখে। কি বলছেন? লোকের জবানে মিঠাস আছে, দিলে নফরত আছে। বোঝা গেল? সেই জন্য আর ভালো লাগে না বাইরে চুগলি, গীবত, নফরত এর বাজার গরম হয়ে আছে, ফিতনা। আর এ থেকে তো ওনারা দূরে থাকতেন, তাই না? আহলে বাইত নবীর ঘরানার উপর সদা সর্বদা জুলুম হয়েছে, কিন্তু নবীর ঘরানার সাদকাই এই জামানা আজ খাচ্ছে। পুরো সারা ওয়ার্ল্ড আজ যদি বেঁচে থাকে, নবীর ঘরানার সাদকাতে ঈমান আছে। বোঝা গেল? আপনি দেখুন তো, ইমামে হুসেন যখন শহীদ হলেন, কারবালার ঘটনা ঘটলো, তারপর ইমামে জৈনুল আবিদিনকে কেউ হাসতে দেখেনি সারা জীবন, কোনো সময় হাসতে দেখেনি। ওনার কাছ থেকে হাসি উড়ে গিয়েছিল, উনি যে মঞ্জর দেখেছিলেন, যে নাজারা দেখেছিলেন, বোঝা গেছে? বলকে গোসাই নশীন এখতিয়ার করে নিয়েছিলেন, সারা জীবন এক গোসাই থাকতেন তিনি। আর বাজারে হই হুল্লোড়, বাজারে বেরোনো, বাজারে যাওয়া, ঘোরাফেরা উনি একদম করে দিয়েছিলেন, কমিয়ে দিয়েছিলেন। ওনাকে কেউ কোনো সময় দেখতে পেত না। বোঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে নবীর ঘরানার বহুত বড় আজিম। বোঝা গেছে? আখলাক। ওনারা দুনিয়াকে যা দিয়েছেন, দুনিয়া তার কদর করতে পারেনি, দুনিয়া কদর করতে পারেনি। ইমামে জাফর সাদিক দুনিয়াকে যা দিয়েছেন, দুনিয়া তার ওনার কদর করতে পারেনি। ইমামে বাকিরের কদর করতে পারেনি। ইনারা বড় বড় ইমাম, 10 যে বড় 12 ইমাম আছে না, সেই ইমামের মধ্যে ইনারা এক আজিম ইমাম। বোঝা গেছে? হ্যাঁ, আর যদি ইমামের দিনগুলোতে কষ্ট বেড়ে যায় তোমাদের, তারা কিন্তু আর কিছু করার নেই, এই কষ্ট সারা জীবন হতে থাকবে, কলজে ফাটতে থাকবে। বোঝা গেছে? কিচ্ছু করার নাই, কারণ এনাদের সাদকা খেয়ে আজ ইমামে আজম ইমাম হয়ে গেছেন। আর ওনাদের সাদকা আমরা সারা জীবন খেতে চাই। আর আমরা চাই, ইয়া আল্লাহ, এই সমস্ত ইমাম যিনারা আহলে বাইতের ইমাম, বড় বড় আহলে বাইত নবীর ঘরানা, ইয়া আল্লাহ আমাদেরকে ওনাদের চৌখটে সারা জীবন দেখে দাও, ওনাদের চৌখটের গোলাম বানিয়ে সারা জীবন দেখে দাও। ওই গোলামিতে যদি মারা যায়, কামিয়াব হয়ে যাবো। বুঝা গেছে? প্রথমে যেটা বললাম, আজ লোক খুব চেঁচামেচি করছে, খুব চেঁচামেচি করছে, কি নিয়ে? ফালা সাহাবাদ নিয়ে, ফালা সাহাবাদ নিয়ে, ফালা সাহাব। আমরা তো কোনো সাহাবাকে কিছু বলতে যাই না, আমরা তো সব সাহাবাকে মহব্বত করি, সব সাহাবাকেই মহব্বত করি। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে সকলে। কিন্তু আল্লাহু আকবার, কিছু লোক একটাই সহজ রাস্তা পেয়েছে, কি যখন যেখানেই আহলে বাইতের কথা উঠে আসবে আর বেশি হবে, বোঝা গেছে, নতুন একটা আহলে বাইতের কিছু আসবে, সেখানে শিয়া রাফজি বলে খেলা শেষ করে দাও, ঢাকা দিয়ে দাও। কারণ শিয়া রাফজি বললে কিন্তু লোক ভয়তে আর ওটা করবে না। কিন্তু জানে না খানকা জিন্দা আছে আজ, তারা জানে না খানকা, এই জন্যই খানকা, বলুন এই জন্যই খানকা, এই জন্যই এই যে শিয়া রাফজির ধোঁস মৌলবীদের কাছে জমিয়ে নাও, খানকাতে নয়, খানকাতে চলবে না। কারণ খানকা কাউকে ভয় করে না, বোঝা গেছে? খানকা কাউকে ভয় করে না, খানকা ভয় করে চলে না কি আমাদের প্রোগ্রাম কি হবে, আমাদের জলসা কি হবে, লোক কমে আমাদের দিক থেকে কমে যাবে, আগামী দিন কি হবে। না, 22,000 দরকার নেই, আমাদের 72ই কাফি আছে। বোঝা গেছে? দল বেশি হলেই যে কামিয়াব হয়ে যাবে, হকের উপরে থাকবে না। হুসেন তো 72 ছিল, এই জন্য দল দেখে ভেষ বদলাতে নেই। আমি যার প্রোগ্রাম অনেক জায়গায় যাই, অনেকে বলে হুজুর এই মজলিস না আহলে বাইতের বেশি কথা বললে হবে না, আমি বলি না, ওখানেই বেশি কথা হবে, আহলে বাইতেরই কথা হবে। বলে কেন? বলে এই জন্য গোলাম যে আহলে বাইতের আছি আমরা, আমি আহলে বাইতের পাক্কা গোলাম আছি আমি, আর তোমরাও গোলাম আছো, মানু চাই নাই মানু।
তোমরাও গোলাম আছো। বলে আপনার প্রোগ্রাম যদি কমে যায়, আমি বলতে কি হয়েছে, লোক কম থাকবে, আমার সাথে লোক কম থাকবে। আর কম তো হুসেনের সাথেও ছিল। আমরা 72 ওয়ালা সারা কিয়ামত পর্যন্ত দেখবেন এই 72 থাক, কম থাক, অসুবিধা নাই, কিন্তু হকের উপরে থাকবো। বোঝা গেছে? এটাই সবচেয়ে বড় ব্যাপার। হুসেনি হয়ে থাকবো। বোঝা গেছে? এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা হুসেনি তো, আমরা হুসেনি মুসলমান। বোঝা গেছে? কারবালার প্রান্তের ইসলাম, ওখানে তো মুসলমানই ছিল সব। যাকে আমি মুসলমান, ইজিদি দল আমি মুসলমান, হুসেনি দল আমরা মুসলমান। কিন্তু মুসলমানের মধ্যে মুসলমানের কি ঝামেলা? কুফর ইসলামের ঝামেলা এসে গেছে, তাই না? কুফর ইসলামের ঝামেলা তো। আল্লাহু আকবার। একটা ওয়াকিয়া আছে, খেয়াল পড়ছে না আমার, ইমামে আজম আবু হানিফার আজিম ওয়াকিয়া। বোঝা গেল? হিশাম বিন আব্দুল মালিক। হিশাম বিন আব্দুল মালিক কে? বলে হিশাম বিন আব্দুল মালিক এ ব্যক্তি হলো উমাবি বংশের একজন খলিফা, উমাবি খানদানের। তারিখ যদি খোলে না, উমাবি আর আব্বাসী খেলাফত, চোখ দিয়ে পানি পড়বে। এরা যা কীর্তি করেছে সব, আজ তাদের গোলামিতে লোক পাগল হয়ে গেছে। এরা যা কীর্তি করেছে, কিতাব পড়ো আল কাউলুল মতিন, এই কিতাব পড়লেই বুঝতে পেরে যাবে। ফি আমরে ইয়াজিদিল্লাহ, শাইখুল ইসলাম তাহিরুল কাদি সাহেব তো সব কিতাবের হাওয়ালা কোট করে কিতাব তৈরি করে দিয়েছে। বলে কিতাবটা পড়ো, হাকিকত জাহির হয়ে যাবে। আল কাউলুল মতিনটা কি? বলে হিশাম বিন আব্দুল মালিক একটা জং করেছিল। কার সাথে? ইমামে যায়েদের সাথে। ইমামে যায়েদ কে? নবীর খানদানের একজন, আহলে বাইতের একজন। ইমামে যায়েদের সাথে যুদ্ধ হয়েছিল। সেই জংকে ইমামে আজম কি বলেছিল জানেন? মৌলবী লোক বলবে না, খুব কম বলবে, এদের ভয় হয়। ইমামে আজম আবু হানিফা কি বলেছিলেন? বলেছিলেন ইমামে যায়েদের সাথে যে হিশাম বিন আব্দুল মালিকের যে জং হয়েছিল, সেই জংটা হচ্ছে জঙ্গে বদরের মতো। জঙ্গে বদর কার সাথে হয়েছিল? মুসলমানের সাথে কাফিরের। নবী আছেন, সাহাবা আছেন, আর অন্যদিকে কারা আছে? কাফির ও মুশরিক, তাই তো? অন্যদিকে কাফির মুশরিক, তো মুসলমানের সাথে কাফিরের জং হয়েছে জঙ্গে বদর। আর ইমামে আজম আবু হানিফা, যে ইমামকে সারা দুনিয়া ফলো করছে, আমরা হানাফি, ইমামে আজম বলছেন এই দুনিয়া বলে শোনো, ইমামে যায়েদের সাথে যে জংটা করেছিল না হিশাম বিন আব্দুল মালিক, উমাবি বংশের একজন, সেই জংটা হলো ইসলাম আর কুফরের জং। তার মানে উনি বলতে চাইছেন কে ইমামে যায়েদের উপর হামলা করতে वाला কাফির ছিল, ইমামে যায়েদ সারাফা ইসলাম ছিলেন। বুঝা গেল? তাহলে যদি এত ছোট একটা ইমামে হিশাম বিন আব্দুল মালিক অনেক বড় জালিম ছিল, অনেক বড় জালিম ছিল, তাকে যদি ইমামে আজম কাফির বলতে পারেন, তাহলে ইজিদকে? উনি কি বলে ইজিদের ব্যাপারে সুকুত এখতিয়ার করেছেন। আমি এজিদের অনেক পরে, আর এজিদের থেকে কম এর কারনামা আছে, কম আছে, অত ভয়ঙ্কর নয়। একে কাফের বলে দিচ্ছে ইমামে আজম, ওকে কি বলবেন? কাফের বলবেন নি? মানে কিতাবে আছে ওনার সম্পর্কে খামোশি এখতিয়ার, বা এজিদের সম্পর্কে খামোশি কে এখতিয়ার করে? তুই কর, দরকার নেই। এজিদের থেকে বড় কাফের কোথায় আছে? যে নবীর নামাজের উপর তলবার চালায়, যে নবীর নামাজকে কতল করে দেয়, পুরো খানদান শেষ করে দেয়, সেই আবার কি আছে? বোঝা গেল? ব্যাকগ্রাউন্ড একটা সম্পর্ক আছে। বোঝা গেছে? আমরা ব্যাকগ্রাউন্ডওয়ালা নই, আমরা সামনে ফিল্ডে দাঁড়ানোওয়ালা, তাই তো? আমরা ফিল্ডওয়ালা, যা বলবো হক বলবো, যতটা বলবো সামনে বলবো। বোঝা গেল? আমরা এইসব পলিটিক্স বাজি আমরা করি না, আমরা তো খানকাই লোক, যতটা হয় হক বলি, সামনে বলি। বোঝা গেছে? ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ এই খানকাতেও আছে, আর হর খানকাতে আছে। বোঝা গেছে? আর ওনারই ফয়েজ আমরা এনাদের মাধ্যমে কি করছি আজ পাচ্ছি। বড় বড় ইমামদের, আহলে বাইতের কথা বললে কেন কি জানি একটা মনের মধ্যে একটা সুকুন পয়দা হয়, তাই না? একটা কাইফিয়ত পয়দা হয়। কেন কাইফিয়তটা পয়দা হয়? কেন পয়দা হয়? আজ দেখুন, আজ কথাই যেটা বলছিলাম, ইমামে জাফর সাদিকের 22 রজব যে তারিখটা আমরা করলে লোক বলে আজকে ফলনার দিন। এই 1300 বছরের তো ফলনার উরুস হয়নি। এই 1300-1400 বছরের তো ফলনার কোনো জিকিরের মজলিস হতো না, ওনার নামে কোনো মাদ্রাসা মসজিদ হয়নি। এই 1300 বছর আলেম ওলামা ছিল না। মুফতি আজম হিন্দ বেরেলি শরীফ কথা বলছেন, অনেক আছে কিতাব, অনেক আছে, যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে। মুফতি আজম হিন্দ কিতাবের মধ্যে তিনি লিখছেন যে 22 রজব
ইমামে জাফর সাদিকের কুণ্ডের ফাতিহা করা সহি আছে, এর উপরে আর কথা আছে? আর আমাদের জন্য তো এটাও দরকার ছিল না, তাদের জন্য বলছি আমি। খুদ তাজুশ শরিয়া আখতার রাজা আজহারি মিয়া উনি লিখছেন যে 22 রজবের কুণ্ডা ফাতিহা ঠিক আছে, অসুবিধা নাই। বলে আমরা কারোর মুশাবিহাতে করি না, এটা তো ইমামে জাফর সাদিকের নিসবতে আমরা করি। একটু পড়ে নিলেই তো হয়ে যেত, একটু আগে কিতাবগুলো খুলে পড়ে দিলেই তো ঝামেলা মিটে যেত। কেন মৌলবীগুলো চেঁচাচ্ছে এত? দেখতে পাই না। হ্যাঁ, এটা বাধা ঠিক বলেছে, ও দেখতে পাই না, হয়তো ওদেরকে দেখাতে হবে, দেখ এইখানে আছে। বলে দেখে ফেললেও বলবে হয়তো হুজুর ভুলে লিখে দিচ্ছেন নাকি, বোঝা গেছে? একটা নফরত কাজ করছে আহলে বাইতের নিয়ে। ঠিক আছে, আমরা গোলাম আহলে বাইতের, আর সদা সর্বদা গোলামিতেই থাকবো আমরা ওনারা তো অনেক উপরের, আমরা তো এনাদের গোলাম। সেই জাফর সাদিকের আওলাদ যখন লায়কপুরের সরজমিনে থাকেন, লায়কপুরের সরজমিনে এনার তুরবত হয়, এনার বাজার হয়, এনার কবর হয়, আমরা তো এনার চৌখটের গোলাম হয়ে যাই। বলো সুবহানাল্লাহ। কেন? কি ওনার আওলাদ এখানে আরাম করছেন, ওনার নিগাহ ওনার এই আওলাদের উপরে আছে, ওনার নিগাহ এনার আওলাদের উপরে আছে। সেই জন্য আমরা এনাদের কদমের ধুল নিয়ে নিজের চোখে শর্মা বানাই, তাই না? তবেই তো ইমামে জাফর সাদিকের নিয়াজ যদি কেউ করে, একটা খাস কথা বলছি, বাস বক্তব্য শেষ করছি, নিয়াজ যদি কেউ করে আর নেক নিয়তে করে, যে কোনো নিয়তে করে, কিতাবে আছে, কিতাবের মধ্যে আছে। বলে কোন কিতাবে আছে? বলে আহলে বাইতের কিতাবে আছে। বুঝা গেছে? কোন কিতাবে আছে? বলে আহলে বাইতের কথা। আরে দাদার কথা হলে পোতাই না বলবে আমার দাদার কিরকম কি হবে না হবে? হ্যাঁ, তোমার দাদার হলে তুমি বলবে, আমার দাদার আমি বলি। ঠিক আছে, আহলে বাইতের কিতাবের মধ্যে আছে, কি আছে? আহলে বাইতের কিতাবের মধ্যে এটা আছে, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওনার নিয়াজ যদি কোনো ব্যক্তি কোনো নিয়তে করে, যেই নিয়তে করবে আল্লাহ তাআলা ইমাম জাফর সাদিক এত বড় ইমাম, ওনার সাদকাতে তার নিয়ত পুরো করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, সেই জন্য 22 রজবের ফাতিহা কোনো সময় তার্ক করতে, ওরা বলুক চেঁচাক, বুঝা গেছে? কিছু লোক চেঁচাতে থাকবে, কিছু এইরকম আছে, কিন্তু আমরা তো খানকাহি লোক না, আমরা বলবো কম, শুনবো অনেক, শুনবো আমরা, কিন্তু কম বলবো। এই কম আমরা যে বলি না, এই কম বলাটাই দুনিয়ার উপর হাবি হয়ে যাবে। বুঝা গেছে? লোক খুব চেঁচিয়েছে 13 রজবের ব্যাপারে, ইমামে মৌলা আলীর ভিলাদতের দরকার নেই, এই দরকার নেই, ওই দরকার নেই, কিন্তু আমরা খানকা থেকে বলেছি, কি বলেছি? আলী ভিলাদতের জশ্ন মানাও, উনি মৌলুদে কাবা, ওনার ভিলাদত কাবায় হয়েছে। জামানায় হচ্ছে তো তাহলে কারণ ওনাদের ফয়েজ খানকাতে আছে, মৌলবীর জিগারে নাই, মৌলবীর পকেটে নাই, ওনাদের ফয়েজ কোথায় আছে? খানকা। হ্যাঁ, সেই মৌলবী, আমিও তো একটা মৌলবী। আপনি হয়তো আপনি মৌলবীদেরকে তুচ্ছ করে বলছেন, না আমি নিজেও তো একটা মৌলবী। আর যেই মৌলবী খানকায় এসে জুড়ে যায়, খানকার সচ্চা গোলাম হয়ে যায়, নিজেকে ঝুঁকতে শিখে যায়, খানকার আগে খানকার আদব শিখে যায়, সে আবার ফয়েজ পেয়ে যায়, সে ফয়েজ পেয়ে যায়। আল্লামা রুমি কেন বললেন মৌলভী হারগিজ নাশিদ মাওলায়ে রুম তা গোলামে শামস তাবরেজি নাশিদ। এই লোগো, যতদিন আমি গোলামি করিনি শামস তাবরেজের, ততদিন মৌলভী ছিলাম। উনিও আলেম ছিলেন, মৌলভী। বলছি ততদিন আমি মৌলভী ছিলাম যতদিন গোলামি করেছি, আর শামস তাবরেজের গোলামি আমাকে মৌলভী থেকে মৌলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল? কি বোঝা গেল? বোঝা এটাই গেল, এই মৌলানা সাহাব, এই মৌলভী সাহাব, এই মুফতি সাহাব, এই কারি সাহাব, যতই সাহাব হোক, আপনি যদি ওলির দলের গোলামি করতে পারো, আলে রাসূলের কদর করতে পারো, এই চৌখাটে হাজিরে দিতে পারো, এই চৌখাটে নিজেকে ঝোকাতে পারো, এই চৌখাটের ফয়েজ নিতে পারো, তবেই কিন্তু তুমি হাকিকাতে মৌলভী হবে, তবেই কিন্তু হাকিকাতে একটা ইনসান হবে। আর না হলে ওই লেভেল থেকে যাবে, ইনসান হতে পারবে না। বুঝা গেল? ইনসান হওয়ার জন্য লেভেল লাগানোর দরকার নেই। ইনসান হতে গেলে সচ্চা গোলামি হতে হবে। বোঝা গেছে? আখলাকের মধ্যে সচ্চা আখলাক আসতে হবে, আর সচ্চা আখলাক ওলির দ্বারা না ঝুঁকলে তো আসতেই পারে না। আল্লাহর নেক বান্দারদেরকে নবীর আল কে আদব না করলে সে ইনসানই হতে পারে না। বোঝা গেছে? আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আলের নবীর দ্বারে ঝুঁকিয়ে দিয়েছেন, আমরা ঝুঁকে গেছি, তাই না? যারা ঝুঁকে গেছে, হুজুর আপনার দ্বারে আমাদের স্যার হামেশা থাকছে, কারণ আমরা তো গোলাম, আপনার গোলামের
सर तो आखिरी कदमे থাকে না, তাই না? গোলামের সর আখের কদমে থাকে। সেই জন্য আমাদের আকাই না এনারা, বলকে এনাদের দরের আমরা খাক নিয়ে আমরা আমাদের কি করি, মুকদ্দর চেঞ্জ করে নিই, তাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহলে বাইতের সচ্চা গোলাম হয়ে থাকার তৌফিক দান করে দেন। যেই মজলিসে আহলে বাইতের জিকির হয়ে যায় সেই মজলিসের পাওয়ার বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়। আরে নবীর আলীর বারগাহ মাজার শরীফ, দাদা হুজুর আওলাদে রাসূল নবীর আলের বারগাহে বসে নবীর আলের জবানি দিয়ে নবীর এক আজিম আল ইমাম জাফর সাদিকের বয়ান, কত মামুলি জিনিস তো নয়। এটা চিন্তা করা যায়, এটাও তো অনেক বড় ব্যাপার, তাই না? এনাদেরই ক্যারাম সব, আর আমরা এনাদেরই গোলাম। সেই জন্য আমাদের তাকদীর ভালো কি আমরা গুনাহগার উম্মতি আছি, চেষ্টা করছি আমল করার, চেষ্টা করছি আমরা নেক হবার,